এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা মরার লড়াই, অগ্নি পরীক্ষা। এই ম্যাচে বাংলাদেশের পরাজয় মানেই এশিয়া কাপ থেকে বিদায়। কোনো যদি কিন্তুর হিসাব তখন আর কাজে লাগবে না। কাজে লাগবে তখনই যদি আমরা আফগানিস্তানকে হারাতে পারি। সেই ক্ষেত্রে এশিয়া কাপের সুপার ফোরে যাওয়ার সম্ভাবনাটা আমরা টিকিয়ে রাখবো। তখন এই আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কার মধ্যে দুইটা দল সুপার ফোরে উঠবে। যদি আমরা আজকে আফগানিস্তানকে হারাতে পারি, সেই ক্ষেত্রে বাংলাদেশের সামনে সমীকরণটা কি? আমি তো দেখতে পাচ্ছি যে এই ম্যাচটাতে বাংলাদেশ জয় পেলে আফগানিস্তানের সঙ্গে আর নেট রান রেটের আমাদের কোনো হিসাব থাকবে না, হিসাব থাকবে শুধু পয়েন্টের। আর নেট রান রেটের হিসাব যদি হয় তাহলে সেইটা হবে শ্রীলঙ্কার সঙ্গে। কিভাবে, চলুন সেটা একটু বুঝে দেখার চেষ্টা করি। দেখুন, আফগানিস্তান বাংলাদেশের সাথে প্রথম ম্যাচ আমরা খেলেছি 2014 সালে। তখন তো আফগানিস্তানের মাত্র এই ওয়ার্ল্ড ক্রিকেটে হাঁটি হাঁটি পা শুরু হয়েছে। এরপরের এই 10 বছর 11 বছর সময়ের মধ্যে যত সময় গিয়েছে, আফগানিস্তানের শক্তি ক্রমশই বেড়েছে, স্পেশালি টি20 ফরম্যাটে। প্রথম ম্যাচটা আমরা জিতলেও তাই দেখা যাচ্ছে। বাংলাদেশ আফগানিস্তান মুখোমুখি 12টা টি20 ম্যাচের মধ্যে আফগানিস্তান 7টা ম্যাচ জিতেছে, আমরা মাত্র 5টা ম্যাচ জিতেছি। এর মধ্যে গত টি20 বিশ্বকাপের যেই ম্যাচটা আমরা 8 রানে হেরে গিয়েছিলাম, সেইটা নিশ্চয়ই আপনারা ভুলে যাননি। ম্যাচের পরাজয়ের কারণে নয়, ওই ম্যাচটা বাংলাদেশ জয়ের টার্গেট নিয়েই খেলছিল, ব্যাটিং করছিল, এবং সেইটাই ছিল আসলে লজ্জাজনক। জয়ের টার্গেট নিয়ে খেলাটা, ব্যাটিং করাটা লজ্জাজনক হবে কেন? লজ্জাজনক এই কারণে যে ওই সময় বাংলাদেশের সামনে সেমিফাইনালে ওঠার, টি20 ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে ওঠার একটা সুবর্ণ সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু বাংলাদেশ সেই সুযোগের পেছনে না ছুটে, বাংলাদেশ সেই চান্সটা না নিয়ে কেবলমাত্র মুখ রক্ষা করতে চেয়েছে, কেবলমাত্র সেফ ক্রিকেট খেলতে চেয়েছে, কেবলমাত্র আফগানিস্তানের বিপক্ষে যেনতেনভাবে জিততে চেয়েছিল। যেই কারণে আমাদের একটা সময় যে ইকুয়েশনটা ছিল 19 বলে 43 রান লাগবে হাতে 5 উইকেট নিয়ে, এবং উইকেটে সেট ব্যাটসম্যান ওপেনার লিটন দাস ছিলেন এবং মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন অভিজ্ঞতম ব্যাটসম্যান। এই অবস্থাতে 19 বলে 43 রান লাগবে, একটা ওভার নূর আহমেদের। মাহমুদুল্লাহ রিয়াদ 6 বলের মধ্যে 5টা বলে কোনো রান নেননি, তার মধ্যে 3টা বলে কোনো রান নেওয়ার চেষ্টাও করেনি, শর্ট খেলারও চেষ্টা করেনি। সো বিস্ময়কর ভাবে সেই ম্যাচটা আমরা আর সেমিফাইনালে খেলার চেষ্টাও করতে পারিনি। ফাইনালে গিয়ে আমরা সেমিফাইনালে তো উঠতে পারিনি, ওই ম্যাচটা আফগানিস্তানের বিপক্ষে জিততেও পারিনি। এইবার যে আমরা মুখোমুখি হচ্ছে আফগানিস্তানের, ঠিক ওই রকম স্টেক না থাকলেও কিন্তু হিসাব নিকাশের অনেকগুলা ব্যাপার রয়েছে, এবং আমি সেই হিসাবের কথাটাই বলছিলাম। দেখুন, আফগানিস্তানের কাছে আজকে যদি আমরা হেরে যাই তাহলে আর কোনো হিসাব নিকাশ নেই। বাংলাদেশ আজকে হেরে গেলে এশিয়া কাপের 3টা ম্যাচের মধ্যে আমাদের একটা জয় থাকবে, একটা জয় 2 পয়েন্ট। অন্যদিকে শ্রীলঙ্কা এরই মধ্যে 2টা ম্যাচ খেলে এই গ্রুপ থেকে 2টো ম্যাচ জিতে গিয়েছে, বাংলাদেশ এবং হংকং এর বিপক্ষে, তাদের 4 পয়েন্ট আছে। আর আফগানিস্তান একটা ম্যাচ খেলে তারা 2 পয়েন্ট পেয়েছে হংকং এর বিপক্ষে জয়ে, আজকে বাংলাদেশের বিপক্ষে তারা জিতলে তাদেরও 4 পয়েন্ট হবে। সো শ্রীলঙ্কার 4 পয়েন্ট আছে, আফগানিস্তানের 4 পয়েন্ট হবে, বাংলাদেশ 2 পয়েন্ট নিয়ে এশিয়া কাপ শেষ করবে। ফলে আমাদের আর সুপার ফোরে যাওয়ার কোনো চান্সই নেই। বাংলাদেশ যদি আমরা জিতি আজকের ম্যাচটাতে, সেই ক্ষেত্রে আমাদের 4 পয়েন্ট হবে, এবং তখনই কেবলমাত্র আমাদের সুপার ফোরে খেলার একটা সম্ভাবনা থাকবে। এবং আমি যেটা বলছিলাম, সেই সুপার ফোরের সম্ভাবনায় তখন আফগানিস্তানের সঙ্গে আমাদের আর কোনো নেট রান রেটের হিসাব থাকবে না, আমাদের হিসাবটা হবে কেবলই পয়েন্টের। আর শ্রীলঙ্কার সঙ্গে আমাদের ওই নেট রান রেটের হিসাবটা সামনে চলে আসতে পারে। সেটা কিভাবে? আফগানিস্তান প্রথম ম্যাচটা যে জিতেছে হংকং এর বিপক্ষে, বিশাল জয়, এবং সেই জয়ে তাদের নেট রান রেটটা এখন +4.700। বাংলাদেশ প্রথম ম্যাচ হংকং এর বিপক্ষে জিতেছে, পরের ম্যাচ শ্রীলঙ্কার কাছে হেরেছে। এখন 2 ম্যাচ শেষে আমাদের নেট রান রেট হচ্ছে -0.650। অর্থাৎ আফগানিস্তানের চেয়ে নেট রান রেটে অলমোস্ট +5 ব্যবধানে আমরা পিছিয়ে রয়েছি। এই ব্যবধান গোছানো কি সম্ভব? ধরেন আজকে আফগানিস্তানের বিপক্ষে আমরা জিতলাম, আফগানিস্তান হারলে তো আর কোনো কথা নেই, জিতলেও আমরা আফগানিস্তানের বিপক্ষে কত বড় ব্যবধানে জিততে পারবো? আমার আন্ডারস্ট্যান্ডিং তো হচ্ছে কি, আফগানিস্তানের বিপক্ষে জিতলেও বাংলাদেশকে আসলে খুবই টাইট ম্যাচে জিততে হবে, খুবই মানে প্রতিদ্বন্দ্বিতা করে জিততে হবে। আমরা যে আফগানিস্তানের বিপক্ষে 70-80 রানে জিতবো কিংবা 12-13 ওভারে জিতে যাব, সেইটা আমার মনে হয় না। এবং আফগানিস্তানের যে এখন নেট রান রেট, সেই নেট রান রেটকে আজকে আফগানিস্তানের বিপক্ষে জয়ে বাংলাদেশের পক্ষে টপকে যাওয়া ইম্পসিবল। অলমোস্ট আমি বললাম না, আমি বললাম এটা
ইম্পসিবল। সো নেট রান রেটে আমরা আফগানিস্তানের চেয়ে পিছিয়েই থাকবো আজকে, মানে আফগানিস্তানের বিপক্ষে আমরা জিতলেও। এখন সেই ক্ষেত্রে লাস্ট ম্যাচে যদি আফগানিস্তান শ্রীলঙ্কার কাছে হেরে যায় তাহলে তো আমরা পয়েন্টেই চলে যাব। মানে আফগানিস্তান আজকে যদি বাংলাদেশের কাছে হারে তারা 2 পয়েন্টে থাকবে, শ্রীলঙ্কার কাছে লাস্ট ম্যাচেও যদি হারে তারা 2 পয়েন্টেই থাকবে। বাংলাদেশের তো হংকংয়ের বিপক্ষে জয়, আর আজকে যদি আফগানিস্তানকে হারাতে পারি তাহলে 4 পয়েন্টে তো আমরা এমনিতেই সুপার 4-এ চলে যাব। আফগানিস্তানের সঙ্গে তাই আমাদের নেট রান রেটের কোনো হিসাব আর নেই, আমাদের হিসাবটা নিতান্তই পয়েন্টের। হ্যাঁ, যদি আফগানিস্তান লাস্ট ম্যাচটাতে শ্রীলঙ্কার বিপক্ষে জেতে তাহলে কি হবে? জিতলে তো আফগানিস্তানেরও 4 পয়েন্ট হলো, শ্রীলঙ্কার অলরেডি 4 পয়েন্ট আছে, আর আজকে বাংলাদেশ আফগানিস্তান হারাতে পারলে বাংলাদেশেরও 4 পয়েন্ট হবে। যেটা আমি বলছিলাম যে বাংলাদেশ আজকে আফগানিস্তানকে হারালেও নেট রান রেটে আফগানিস্তানকে টপকে যাওয়ার মতো ব্যবধানে বাংলাদেশ জিততে পারবে না, ফলে আফগানিস্তান আমাদের চেয়ে এগিয়েই থাকবে। আবার লাস্ট ম্যাচে যদি তারা শ্রীলঙ্কার বিপক্ষে যেতে নেট রান রেট তো তাদের আরো ভালো হবে, ফলে নেট রান রেটে বাংলাদেশের আফগানিস্তানকে টপকে যাওয়ার কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। বাংলাদেশ আজকে আফগানিস্তানের বিপক্ষে যদি জেতে, তখন মানে জিততে তো হবেই টুর্নামেন্টে টিকে থাকতে হলে, তখন আমাদের প্রথম যেটা হচ্ছে গিয়ে প্রার্থনা সেটা হচ্ছে গিয়ে লাস্ট ম্যাচে শ্রীলঙ্কা যেন আফগানিস্তানকে হারিয়ে দেয়। আফগানিস্তান যদি জেতে তাহলে ওইখানটা থেকে আমরা নেট রান রেটে আফগানিস্তানকে পেছনে ফেলতে পারবো না, 3টা দলের পয়েন্ট সমান হওয়া সত্ত্বেও। পিছনে ফেলতে পারবো কাকে? শ্রীলঙ্কাকে। শ্রীলঙ্কা তো অলরেডি 4 পয়েন্ট হয়ে গেছে, বাংলাদেশে আজকে জিতলে সর্বোচ্চ 4 পয়েন্ট হতে পারে। এবং আমি যেটা বললাম যে লাস্ট ম্যাচে আফগানিস্তান যদি জেতে আজকে বাংলাদেশে হারার পর, তখন আফগানিস্তানেরও 4 পয়েন্ট হবে। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার নেট রান রেটটা তুলনামূলক একটু কাছাকাছি। বাংলাদেশের নেট রান রেট যেটা বলছিলাম -0.650, আর শ্রীলঙ্কার রান রেটে এই মুহূর্তে +1.546। মোটামুটি মানে 2-এর ব্যবধান আছে আফগানিস্তানের শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের নেট রান রেট। আজকে যদি বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে যেতে যদি একটু বড় ব্যবধানে জিততে পারে, অত বড় মানে আফগানিস্তানকে টপকানোর মতো না, কিন্তু মোটামুটি একটা ব্যবধানে যদি জিততে পারে, যেই জয়ের মাধ্যমে শ্রীলঙ্কার চেয়ে ভালো আমাদের নেট রান রেট হয়ে যায়, তাহলে তো লাস্ট ম্যাচে এমন হবে যে আফগানিস্তান যদি শ্রীলঙ্কাকে হারাতে পারে, সেই ক্ষেত্রেই আমরা নেট রান রেটে শ্রীলঙ্কাকে টপকে চলে যেতে পারবো সুপার 4-এ। আর যদি আজকে আমাদের নেট রান রেট শ্রীলঙ্কার চেয়ে ভালো আমরা পর্যায়ে নাও যেতে পারি, মোটামুটি যদি আমরা একটুখানি কাভার করতে পারি, আর লাস্ট ম্যাচটা তো ধরছে হচ্ছে গিয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে দেবে আফগানিস্তান, তখনই তো নেট রান রেটের হিসাব, সেইখানে শ্রীলঙ্কার নেট রান রেট আরো পিছিয়ে যাবে না? তখন বাংলাদেশের চেয়ে নেট রান রেট পিছিয়ে যাওয়ার সম্ভাবনা শ্রীলঙ্কার থাকবে। অর্থাৎ হিসাবটা খুব সিম্পল, বাংলাদেশকে এশিয়া কাপের টুর্নামেন্টে টিকে থাকতে হলে, সুপার 4-এ যাওয়ার সম্ভাবনা টিকিয়ে রাখতে হলে আজকে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশকে জিততেই হবে, নাম্বার 1। নাম্বার 2, আজকে জয়ের পরে বাংলাদেশের প্রথম প্রার্থনা করতে হবে যেন শ্রীলঙ্কা লাস্ট ম্যাচটাতে আফগানিস্তানকে হারিয়ে দেয়, তাহলে পয়েন্টেই আমরা সেখানে 4 পয়েন্ট নিয়েই আমরা সুপার 4-এ কোয়ালিফাই করতে পারবো, আফগানিস্তানের 2 পয়েন্ট থাকবে এবং শ্রীলঙ্কার 6 পয়েন্ট হয়ে যাবে। সেটাও যদি না হয় তাহলে নাম্বার 3, নেট রান রেটে যেহেতু আফগানিস্তানকে পেছনে ফেলাটা নেক্সট টু ইম্পসিবল, সেই ক্ষেত্রে আজকের ম্যাচটাতে আমরা যত ব্যবধানে জিতে নেট রান রেট একটু মানে কমিয়ে আনতে পারি শ্রীলঙ্কার সঙ্গে, এবং লাস্ট ম্যাচে আফগানিস্তান যেন শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে জিতে, সেইটা যদি হয় তাহলে নেট রান রেটে শ্রীলঙ্কাকে টপকে আমরা সুপার 4-এ যেতে পারি। আজকে শ্রীলঙ্কার আফগানিস্তানের বিপক্ষে আমাদের জিততেই হবে, এটার আর কোনো বিকল্প নেই। তখন যেই ম্যাচটা 18 তারিখ রয়েছে শ্রীলঙ্কা আফগানিস্তান, সেই ম্যাচে বাংলাদেশের 1 নম্বর প্রার্থনা থাকবে শ্রীলঙ্কা যেন আফগানিস্তানকে হারিয়ে দেয়। সেইটা যদি না হয় তাহলে 2 নম্বর প্রার্থনা থাকবে আফগানিস্তান যেন শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে দেয়। সেটা আমরা সেই দিন ডিসাইড করব কোন প্রার্থনায় আমরা বেশি করে মনোযোগী হব, কোনটা আমরা বেশি করে চাইব। তবে এখন আজকে প্রথম চাওয়া, এবং যেই চাওয়ার কোনো বিকল্প নেই, যেই চাওয়াটাকে পাওয়া হওয়ার কোনো বিকল্প নেই, সেটা হচ্ছে আফগানিস্তানকে হারানো, সম্ভব হলে একটুখানি বড় ব্যবধানে হারানো। অন্তত পক্ষে হারাতে কি পারবে বাংলাদেশ আজকে এই আফগানিস্তানকে? কি মনে হয় আপনার?